বুধবার রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেওয়ার সময় মমতা ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম করে শপথ বাক্য পাঠ করা শুরু করেছিলেন। দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় শপথ বাতিল করে পুনরায় শপথ বাক্য পাঠ করান। তারই প্রতিবাদ স্বরূপ মমতা ঠাকুরের উপস্থিতিতে এদিন বনগাঁতে ও বাগদার হেলাঞ্চাতে প্রতিবাদ সভা করে মতুয়ারা। পোড়ানো হয় জগদীপ ধনখড়ের কুশপুতুলও। এ বিষয়ে মমতা ঠাকুর বলেন, রাজ্যসভার সাংসদ হিসেবে আমাদের ইষ্ট দেবতার নাম আমাকে উচ্চারণ করতে দেওয়া হয়নি। তারই প্রতিবাদে মতুয়ারা রাস্তায় নেমেছে। আবেগ এবং কয়েক কোটি লোকের ভগবান আরাধ্য দেবতা তার অসম্মান করে। জগদীপ ধনখড় আমাদের, আমি প্রথম পুরোটা করে নিয়েছি। ঈশ্বরের নাম আছে, সেখানে ঈশ্বর মানে হচ্ছে তার ভগবান। এবার আমার ভগবান আমার হরি গুরুচাঁদ, সেখানে আমি যখন এর আগে আমি 2014-তে কমিউনিকেশন আমার স্বামী তখন করেছে, তারা তখন কিন্তু বাধা দেয়নি। 2015-তে আমি করেছি, সেই ঈশ্বরের জায়গায় যেখানে রয়েছে সেইভাবে যেভাবে আমি এবারও করেছি, ঠিক সেইভাবে আমি 2015-তে করেছিলাম এবং শান্তনু ঠাকুরও কিন্তু সেটা করেছি, কিন্তু তখন কেউ বাধা দেয়নি। আজকে যখন আমাদের বাধা দেওয়া হলো, আমি মনে করি যে জগদীপ ধনখড় পশ্চিমবাংলায় ছিল, উনি রাজ্যপাল, এবং বিজেপির একটা মানে যে পাওয়ার, যেটাকে যে আমরা যেটা বলবো সেটাই করতে হবে, কঠোর হিন্দুবাদী আমরা যেটা বলবো সেটাই করতে হবে। যে আল্লাহর নামে কেউ শপথ নিতে পারে, যে গডের নামে শপথ নিতে পারে, তাহলে আমার ভগবান হরি গুরুচাঁদ আমি কেন নিতে পারবো না? আমি তখন আমাকে যখন প্রথম নেওয়ার পরে আমি যখন সিগনেচার করি, তখন উনি বাধা দিল আমাকে, ফিরে আবার আমাকে করানো হলো। আমি প্রথম বলেছিলাম যে আমি করবো না, তার কারণ হচ্ছে আমি আমার আরাধ্য দেবতা ছাড়া আমি কাউকে তার নাম নিয়ে আমি করতে পারি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি এটা হচ্ছে বিজেপির যে সেই কঠোর হিন্দুবাদী, তাদের সেই জায়গায় তারা সেই পাওয়ারটা ইউজ করছে, যে যাতে আমরা বিশেষ করে, আর আমি তো এমনিও জানো যে তৃণমূল কংগ্রেস থেকে আমরা গেছি সেখানে দাঁড়িয়ে, এবং আমরা তো চিরকালই সেই শোষিত বঞ্চিত লাঞ্ছিত আমরা এই যে আমার যে হরি গুরুচাঁদ যেই মানুষের জন্য কাজ করেছিল, তাদের যে হয়ে আমি প্রতিনিধিত্ব করার জন্য ওখানে গেছিলাম, তাই প্রথম আমার ঠাকুরের নাম করতে দেয়নি। তার আজকে আপনারা দেখছেন যে রাস্তায় রাস্তায় মানুষ আজকে মিছিল নেমেছে তার বিরুদ্ধে। মতুয়ারা আজকে তার প্রতিবাদ করছে যে আমার ঠাকুরকে কেন আজকে তার অপমান করা হলো, তার জন্য আজকে পথে আমরা নেমেছি। এ বিষয়ে বনগাঁ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস ঘটনার নিন্দা করেছেন। জগদীপ ধনখড় 2021 সালে বিধানসভা নির্বাচনে তিনি বিজেপিকে ক্ষমতা আনবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এখন তিনি উপরাষ্ট্রপতি, এবং যে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করবার জন্য, দর্শন করবার জন্য প্রধানমন্ত্রী ছুটে আসেন ঠাকুর বাড়িতে, এবং তিনি ছুটে যান বাংলাদেশের রোয়াকান্দিতে। আজকে মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে আজকে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আমাদের কাছে ভগবান। সেই ভগবানের নাম নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান করবার প্রস্তুতি নেন মমতা ঠাকুর। সেই সময় জগদীপ ধনখড় তাকে থামিয়ে দেন যে শপথ নেওয়া হয়নি, অতএব হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর আমাদের যে ইষ্ট দেবতা, তিনি এটা মানলেন না। আমরা মনে করি উদ্দেশ্য প্রণীতভাবে মতুয়া সম্প্রদায়ের মানুষকে তিনি অপমান করলেন, যে আমাদের দেবতাকে তিনি মানেন না তারা। অথচ এই বিজেপি ক্ষমতায় আসবার আগে, ক্ষমতায় এখান থেকে ভোট নেবার জন্যে তারা কিন্তু সেদিন ঠাকুর বাড়িতে এসেছিলেন, আর আজকে তাদের এখানে সাংসদ তৈরি হয়েছেন বলে আজকে শান্তনু ঠাকুর এর জবাব দেবেন না। আজকে শান্তনু ঠাকুর চুপ করে কেন? বিজেপির দালালি করছে, মতুয়া সম্প্রদায়ের মানুষকে শেষ করবার চক্রান্ত করছে। এর বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং রাস্তায় নামলাম। আগামী দিন আরও বৃহত্তম আন্দোলন যাব, যে মতুয়া সম্প্রদায়ের মানুষকে বিজেপি অচ্ছুত মনে করছেন, আমাদের দেবতাকে তারা মানছেন না, অথচ আমাদের ভোট নেবার জন্যে তারা নানা রকম কৌশল করছেন এবং মতুয়া সম্প্রদায়ের মানুষকে শেষ করে দেবার জন্যে আজকে নাগরিকত্বর নাম করে ভাওতা দেওয়ার চেষ্টা করছেন। সেই ভাওতা মতুয়া সম্প্রদায়ের মানুষরা ধরে ফেলেছেন। আগামী দিন ইভিএম মেশিনের মধ্য দিয়ে এর জবাব মতুয়ারা দেবে। যদিও বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল কটাক্ষ করে বলেছেন, মতুয়া ভোট ব্যাংক ফেরাতে চাইছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তা কোনো কাজে আসবে না। এদের পায়ের তলায় মাটি নেই তৃণমূলের। এদের মতুয়া ভোট ফিরে পাওয়ার জন্য কত রকম নাটক এরা করছে, কোনো নাটক করে লাভ হবে না। 19-এও মতুয়া ছিল, 21-এও ছিল,
আগামী এই 24-এর ভোটে ইভিএমের মাধ্যমে জবাব দিয়ে দেবে। এসব নতুন নাটক মানুষ বোঝে, এসব নাটক করে কোনো লাভ নেই। সাংসদ রাজ্যসভায় শপথ নিচ্ছিল, সেই সময় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে শপথ নেয়, তখন তাকে বাধা দেওয়া হয়, উপরাষ্ট্রপতি বাধা দেন। উনি একটা বাইট দিয়েছেন, দেখবেন ফেসবুকে ঘোরাঘুরি করছে। উনি নিজের ঠাকুরকে উনি কী বলেছেন, যেটা মমতা ব্যানার্জি বলেছিলেন সেটা উনি বলেছেন, দেখবেন ফেসবুকে ঘোরাঘুরি করছে। তো এইসব ওনার নাটক করে কোনো লাভ হবে না। এক্সট্রা নিউজের জন্য কৃষাণু ঘোষ দস্তিদারের রিপোর্ট, বাগদা।